হ্যালো এভরিওয়ান, আজকে হনুমানজির পুজো। তো আমিও বাড়িতে ছোট্ট করে নিলাম। আমার ঘরে কিন্তু দুটো হনুমানজি আছে, তো দুজনকেই কিন্তু একইভাবে আমি পুজো দিয়েছি। তো আমার বাড়িতে যেহেতু আছে, আমি খুব মানি, সেই জন্য আজকে আমি দুধ দিয়ে ওকে স্নান করাবো বলে এতে কোনো জল মেশাইনি ইচ্ছে করেই। আমি চেয়েছিলাম একটু পিওর দুধ দিয়ে ওকে স্নানটা করাবো। যাই হোক, তো প্রথমে অল্প দিয়ে দেখছিলাম। একটা আলাদাই মানে সত্যি হনুমান চালিসা পড়ে হনুমানজিকে পুজো দিয়ে না আলাদাই একটা শান্তি লাগে, যারা দেয় তারা জানে। তো সকাল সকাল উঠে রান্না সেরে নিয়েছিলাম 6টা সাড়ে 6টার দিকে। তারপর যেটা করেছি সেটা হচ্ছে আমার বরকে দিয়ে আমি লাড্ডু, দুধ এইসব আনালাম, কর্পূর যা যা লাগে ছোট্ট করে পুজো দেওয়ার জন্য সবই নিয়ে এলাম। তারপর আমি স্নান করে, কাপড় কেচে স্নান করে আমি কিন্তু হনুমানজির সেবায় চলে এসেছি। তো দু ঘরেই পুজো দিতে হয়, কারণ ওই ঘরেও একটা হনুমানজি আছে আর এই ঘরেও। তো আমি দুজনকেই ভালো করে দুধ দিয়ে স্নান করিয়ে লাল সিঁদুর পরিয়ে তারপর কিন্তু পুজোটা সম্পন্ন করেছি। আর একদম মানে আমি জানি না কেন ওকে আমার বাচ্চাই ফিল হয়েছে, মনে হয়েছে আমার বাচ্চাই। যাই হোক, তো এইভাবে আমি আমার পুজোটা সম্পন্ন করেছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে। আর পুরো কাজটা যতক্ষণ আমি করেছি হনুমান চালিসা কিন্তু আমি মুখে মুখে বলে গেছি। যেহেতু আমার হনুমান চালিসাটা পুরোটাই মুখস্থ, তাই আমার কোনো অসুবিধা হয়নি। আর ওকে আমি প্রত্যেক দিনই ভালো করে সিঁদুর দিয়ে একদম লাল করে দিই। তো আজকে যেহেতু ওর জন্মদিন, ওর প্রিয় জিনিস আরও বেশি করে আমি ওকে ওর লাল আবির টাইপের যে সিঁদুর হয়, যেটাও পছন্দ করে কমলা কালারের, সেটা দিয়ে কিন্তু ওকে আমি একদম ভরে দিয়েছি। যাই হোক, তারপর যেটা করলাম, ওকে পুরো যখন সিঁদুর দিয়ে ভরে দিলাম, ওর জন্য দুটো মালা কিনেছিলাম। শুরুতে যখন আমি ওকে বাড়িতে নিয়ে আসি তখনই ওর জন্য দুটো মালা কিনেছিলাম, দুটো মালা পরিয়ে দিলাম। তারপর আমি আজকে ওকে ভাবলাম, জন্মদিন মানে তো কেক কাটা হয়, এবার হনুমানজির পুজো মানে সবাই যেটা বলছে জন্মদিন না, অ্যাকচুয়ালি আজকে ওর পুজো তিথি পড়েছে। তো আমি আমার বরকে বললাম যে আজকে ও বলছিল আমাকে যে লাড্ডুর কেক আনলে কেমন হয়। আমি বললাম না, লাড্ডুর কেক নয়, লাড্ডুই আমি পুরো থালা ভরে দেবো ওকে, ওর যে প্লেটটায় রোজ খায় সেই প্লেটটায়। যাই হোক, তো আমি শুনেছি, আমার এক বৌদি বলেছে হনুমানজির মাথায় তুলসী পাতা দিলে হনুমানজি খুব খুশি হয়। তো আমি সেটাই করেছি। আর এটা হচ্ছে, উনি হচ্ছে আমার গুরুদেব। তো গুরুদেবকে আমি সাদা ফুল দিতে ভুলি না। আর এই যে জগন্নাথ মন্দিরের ফটোটা দেখছো, এটা আমার এক কাকিমা পুরী থেকে এনে দিয়েছিল। যাই হোক, তারপর আমি এক এক করে সকলকে ফুল দিয়ে আমার পুজো সম্পূর্ণ করলাম। এইবার পালা লাড্ডু ভোগ। আমি লাড্ডু ভোগ দিয়ে দিলাম। কিভাবে দিলাম লাড্ডু ভোগ? হ্যাঁ, দেখো, আমার খুব ইচ্ছে ছিল একদিন ওকে মন ভরে লাড্ডু খাওয়াবো বলে। মঙ্গলবার করে তো দেওয়াই হয়, তো আজকে একটু বেশি, মঙ্গলবার করে একটা করে দেওয়া হয়, আজকে অনেকগুলো এনেছি ওকে দেবো বলে। ওই ঘরেও সেম দিতে হয়েছে। যাই হোক, তারপর কর্পূর জ্বালিয়ে ওর আরতি তুললাম, প্রদীপ দিয়েও আরতি নিলাম, নিয়ে নিজে প্রণাম করলাম। আর এই পুরো ভিডিওটা কিন্তু করে দিয়েছে আমার খুব আদরের হাবি কাকিমা। হ্যাঁ, হাবি কাকিমা এত কাজ করার পরেও এইটুকু টাইম পায়, বললে কখনো না বলে না, ভিডিও করে দেয়। তো স্পেশাল থ্যাঙ্কস টু হাবি কাকিমা অলসো। যাই হোক, এইভাবেই আমি আমার পুজো সম্পূর্ণ করেছি। তোমরা সবাই কিন্তু নিজেদেরটাও শেয়ার করো আমাকে। টাটা, থ্যাংক ইউ।